মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমাদি। আবার চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজ 2025-এ আমার এটা থার্ড ব্লগ। তো ভাবলাম যে এখন থেকে ব্লগটা শুরু করে দিই। তো এখন প্রায় 9টা বাজে। তো স্নান করে এসে রোদ্রে বসেছি। এই রোদ্রুটা অনেক ভালো লাগছে, আর এই সকালে যে রোদ্রুটা শরীরের জন্য, হেয়ারের জন্য কিন্তু অনেক ভালো। তো এখানে বসে আছি, চুলগুলোও শুকিয়ে যাবে। তো মা ব্রেকফাস্ট করছে, মানে বানাচ্ছে। তো এখন পর্যন্ত আমি ব্রেকফাস্ট করিনি, করব। তো ভাবলাম যে ব্লগটা স্টার্ট করে দিই। তো আজ ব্লগে অনেক কিছু শেয়ার করার আছে। কাল আমি আমাদের পাড়ার এক জেঠিমণি থেকে আমি মালা কেচে এনেছি। মূলাগুলো মানে মালা বড়া করেছে চপের মতো, ওগুলো করব, তোমাদের সাথে রেসিপি শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটাও ক্লিক করে নাও। তোমরা দেখছোই তো আমার চ্যানেলটা একদমই ডাউন হয়ে আছে। যদি একটা ভিডিও আমার ভাইরাল হয়ে যেত তবে চ্যানেলটা একটু গ্রো হতো। তো যাই হোক, তো ফার্স্ট ব্লগ সেকেন্ড ব্লগ বলে দিয়েছি বলে একটু দেখছি ভিউজ হচ্ছে। যদি একটা ভাইরাল হয়ে যেত ভালো হতো। তো যাই হোক, তোমাদের সাপোর্ট ভালোবাসা থাকলে নিশ্চয়ই ভাইরাল হবে একদিন হলেও। তো ওই আশাতে আছি, ডাউন হয়ে আছে যদিও, একদিন গ্রো হবে। তো তোমরা থাকো পাশে। তো এখন আমি ব্রেকফাস্টটা করব, মা বানাচ্ছে। তো দেখতে থাকো, স্কিপ করো না। যখন থেকে এখানে বসেছি একটা ঢুপির বাচ্চা বারবার আসে। আর ওই যে দেখছো না গেন্দা ফুলগুলো, ওই যে সাইডে দিয়ে দেখো আছে, মরে গেছে ঠালগুলো, যে গেন্দা ফুলের ওই ঠালগুলো ভেঙে ভেঙে নিচ্ছে মুখ দিয়ে, যেগুলো পাতলো শুকনো মানে ভেঙে যায় একটু মুখ দিয়ে টানা দিলেই। তো ওই ঠালগুলো বারবার নিয়ে যাচ্ছে, ওর বাসা করছে কোনো জায়গাতে। আমাদের বাড়িতে তো দুদিন পর পর এখানে করে ওখানে করে আছেই চারোদিকে বাসা। তো ওদের বাসা করলো কি, ওদের ডিম থাকে না, পড়ে যায় না, না হয় বিড়ালে খেয়ে ফেলে। তো ভয় পায় না, সামনে দিয়ে বারবার যাচ্ছে, ঠাল নিয়ে নিয়ে উড়ে যায়। দেখো ভালো লাগে দেখতে, খুব কিউট বাচ্চাগুলো কিন্তু। আজ সকালবেলা যেমন কুয়াশা পড়েছিল তেমন এখন রৌদ্র উঠেছে, অনেক রৌদ্র উঠেছে, কিন্তু তাপ লাগছে। তারপর মা করেছে আজ পুরি, সকালবেলাই করেছিল। তো আমার জন্য আবার পুরি ভাজা করলো আর চা দিল। চা খেতে ইচ্ছে না, তবু আবার নিয়ে আসলাম। এই দেখো আবার ডুবির বাচ্চাটা এসেছে। তো আমার সামনে দিয়ে যাচ্ছিল, উড়ে যায় না, ভালো লাগে তাই দেখে। তো আমরাও কিছু করি না, কিন্তু বিড়াল দেখলে উড়ে যায়, কারণ বিড়ালে ওদেরকে খেয়ে ফেলে, ডিম খেয়ে ফেলে। আর বাচ্চা যেগুলো ওরা হয়তো বাসাতে করে ওটাও হয়তো খেয়ে ফেলে, আমরা বলতে পারি না। তো চা পুরি এখন খেয়ে নিব। হাতে আবার চিরুনিটাও নিয়ে এসেছি, চুলগুলো শুকিয়ে গেলে কম করে নিব। ব্যাকগ্রাউন্ডের শব্দ তো শুনতেই পাচ্ছ, কারণ হলো আমার ভাই ফিল্ম দেখছে তাই। তো আমার হেডফোনটা খারাপ হয়ে গেছে, তার মাঝে আমার কাছে মানে মাইক নেই, মাইকে কথা বলতে পারি না। একটা কিনতে হবে, কিনবোই বলি আর কিনি না। তো যাই হোক, তো ওইভাবে চলি। তার মাঝে স্ট্যান্ডটাও খারাপ হয়েছে। তো হবে একদিন এক এক করে সব কিছু জিনিসই করে নিব। তো তারপর হেয়ার কম করে নিলাম। তারপর হাতটা ক্লিন করে একটা কমলা নিয়ে আসলাম। রোদ্রে বসে কমলা খেতে খুব ভালো লাগে আমার। তো আজ মাখা করে খেলাম না, কারণ কমলাটা অনেক মিষ্টি ছিল, অনেক রসালোও ছিল। তো যাই হোক, তোমাদেরকে তো বললামই আজ আমি মূলার বড়া রেসিপি শেয়ার করব। তো আগের দিন ইভিনিংয়ে আমি নিয়ে গেছিলাম আমাদের পাড়ার এক জেঠিমণির কাছে। মূলোগুলো তাজা ছিল, আর লাল মূলা এরকম চপের জন্য অনেক ভালো হয় কিন্তু। তো জেঠিমণির কাছে নিয়ে আসলাম, খুব সুন্দর করে জেঠিমণি মালা কাট করে। তো সবাই নিয়ে যায় জেঠিমণির কাছ থেকেই। তো আমি না কোনোদিন ট্রাই করিনি, পারবো কি না, পারবো তো না, এত সহজ নয়। তবে তো সবাই পারতো, তাই না? তো আমিও একদিন ট্রাই করব, একবার না হোক দুবার না হোক, একদিন তো অল্প হলেও হবে। তো ট্রাই করতে হবে। তো যাই হোক, আমার মা আবার পারে না, তো আমার দিদি আবার পারে। দিদি এসেছিলো, তখন বলছিল মূলা থাকলে বল, তবে আমি মালা কাট করে দিব, বড়া করতে পারবি। তো তখন মূলা ছিল না, তো দিদিও তো চলেই গেছে। তো জেঠিমণির কাছে নিয়ে গেছি, জেঠিমণি খুব সুন্দর মালা কাট করে। আর এখন তো ছোটো ছোটো দেখছো, যখন এগুলোতে নুন দেওয়া হবে তখন তো আরও অনেক লম্বা হবে। তোমাদেরকে দেখাবো পরে, তোমরা আমার ব্লগটাতে থাকো, স্কিপ করো না, তোমাদের ভালো লাগবে। খুব সুন্দর আমি মূলার বড়া রেসিপি তোমাদের সাথে আজ আমি শেয়ার করব। তো দেখতে থাকো, স্কিপ করো না। মূলাগুলো কেচে এনে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো হাফটা বের করে নিয়েছি, হাফটা ফ্রিজে আছে। তো ভালো করে ক্লিন করে নিয়েছি। এখন অল্প নুন মেখে নিলাম। তো নুন মেখে অল্প টাইমের জন্য রেখে দিব। তারপর তোমাদেরকে দেখাবো কত সুন্দর মালা কাট হয়েছে।
তো এখন আমি বাটারটা তৈরি করে নিব। তো বাটারটাতে কি কি নিব ওটা হলো অনেক ইম্পর্টেন্ট, তোমরা ওটা ফলো করে রাখো। তো তোমরা এরকমভাবেই করবে, তো তোমাদেরও মূলার চপ বা বড়া অনেক সুন্দর মচমচে হবে। তো দেখো আমি বেসন নিয়েছি, সুজি নিয়েছি, চিনি নিয়েছি, নুন নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি, তারপরে নিয়েছি হলো লঙ্কার গুঁড়ো, জল, আর হলো ওই টেমাতে যে আছে ডিবাটাতে দেখছো ওই ডিবাতে আছে হলো চালের পাউডার। মা বেশি করে চালের পাউডার গুঁড়ো করে রৌদ্র দিয়ে রেখে দিয়েছে। তো এখন আমি আমার কোয়ান্টিটি হিসাবে আমি নিচ্ছি। তো তোমাদের কোয়ান্টিটি হিসাবে তোমরা নিবে, যতটুকু তোমাদের বাটাটা প্রয়োজন অতটুকু নিবে, তো বানিয়ে নিবে। যা যা জিনিস আমি নিয়েছি ওগুলো জিনিসই তুমি দেবে, তবে দেখবে মূলার চপ অনেক সুন্দর মচমচে হবে। এক হাতে মোবাইল নিয়ে আর এক হাতে ভিডিও করি, তো অনেক সময় একটু প্রবলেম হয়ে যায়। তো অনেক সময় মোবাইলটা রেখে আমি করে নিই কাজগুলো, তারপর আবার স্টার্ট করি। যেমন বাটাটা করার সময় নিয়েই করেছি, অনেক জায়গায় স্কিপ করে দিয়েছি। তো অল্প অল্প জল দিয়ে বাটারটা করে নিয়েছিলাম। তো আমি প্রথমে কিন্তু কালো জিরে দিতে ভুলে গেছিলাম, তো ওটা ম্যাটার না, তুমি প্রথমে দিচ্ছ না তো পরে দিয়ে দিতে পারো, যেমন এখন আমি দিয়ে দিলাম। তো কালো জিরে দিলে চপটা খেতে একটু টেস্ট হয় মূলার, তাই তোমরা একটু কালো জিরেটা দিবে। আর দেখবে যে কোনো তোমরা চপ করো বা বড়া করো, কালো জিরে দিলে কিন্তু ওটা খেতে দারুণ টেস্ট হয়। তো অল্প টাইমের জন্য কিন্তু আমি রেখে দিয়েছিলাম, সফট হয়ে গেছে বাটারটা। তো এখন আমি এক এক করে মূলাগুলো চপ করে নিব। আর আমি এই চপটা যে করছি সরষের তেলে করছি। আর মূলাগুলোতে আমি নুন মেখে রেখেছি, ওটা তো জলগুলো বেরিয়ে এসেছে, ওই জলটা আমি কিন্তু চিপে চিপে বের করে তারপরে কিন্তু আমি বড়াগুলো এক এক করে ভাজবো। আর মূলার বড়াগুলো কত লম্বা হবে, মালা কাটের বড়া কত সুন্দর হবে, তোমরা নিজের চোখে নিজেই দেখে নাও, স্কিপ করো না।
তোমরা যখনই মূলার বড়া করবে তখন কিন্তু তোমরা গ্যাসটা একদম কম করে রাখবে, কারণ গ্যাসটা বাড়িয়ে রাখলে তোমাদের মূলাটা উপর দিয়ে ভাজা হয়ে যাবে কিন্তু ভিতরে সিদ্ধ হবে না। তাই গ্যাস কম করে করলে অল্প টাইম লাগিয়ে ওটা ভাজা হবে, তেলগুলো ভিতরে যাবে, কড়কড়া হবে। আর তোমরা বুঝিয়ে নেবে যখন নিচের সাইডটা হবে, সাইড দিয়ে দেখবে লাল লাল হয়ে যাবে, তখন বুঝে নেবে যে এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ হবে। তো এখনও টাইম আছে। তো বাটার একটু কম পড়ছিল, মাই বলছিল যে আর একটু বানিয়ে নে, তাই আবার একটু সব কিছু মিশিয়ে আবার বানিয়ে নিয়েছিলাম অল্প বাটার। তো এখন আমি আবার তোমাদেরকে দেখাবো যে আমি দেখা যাচ্ছে, দেখো ওই যে লাল লাল বললাম না, সাইড দিয়ে লাল লাল যখন হয়ে যাবে তখন তোমরা এপিট ওপিট করে উল্টে দেবে আর গ্যাসটা একদম কমিয়ে রাখবে। আর এই মূলার এই চপ বা বড়ার রেসিপিটা কিন্তু একটু হতে সময় লাগবে, একটু সময় লাগিয়ে করতে হবে, তো ভাজা হতে সময় নেয়। তো উল্টে দিচ্ছি, উল্টে দেওয়ার পরেও কিন্তু আমি আবার অনেক টাইম রাখবো, যেরকম এই পিঠটা লাল লাল হয়েছে ও পিঠটা ওরকম লাল লাল হবে, তখন তোমাদের মূলার চপ রেডি। আমার কিন্তু মূলার চপগুলো লাল লাল হয়ে গেছে, রেডি। এখন একদম মচমচে হয়ে আছে, কিন্তু তোমরা দেখেই তো বুঝতে পারছো। হয়তো ইউটিউবে যাওয়ার পর কালারটা একটু চেঞ্জ হয়ে যেতে পারে, তোমরা ওটা বুঝে নেবে। কিন্তু খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। আর যখন তোমরা মূলার বড়া বা রেসিপি করবে বললামই না, ওটার গন্ধটা যে বেরো তখনই তোমাদের খেতে ইচ্ছে করবে। আর মূলার চপের রেসিপির কথা তো আর বলার মতোই না, যখন তোমরা করবে তোমাদের গন্ধে পুরো ঘর আর সামনের আশেপাশের মানুষও বলবে যে ওদের ঘরে কিছু বানাচ্ছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। যখন তোমরা নিজে বানাবে তখনই বুঝতে পারবে ওটা। তো আমি কিন্তু আবার কড়াইতে দিয়ে দিয়েছি, এবার একটু বেশি করে দিয়েছি কারণ সময় লাগবে তো হতে, তাই। তো দেখো চারটা তো ভাজা করে নিয়েছি, চপ বানিয়ে নিয়েছি। তো ভাই মা আমি চারজনে চারটা খেয়ে নেব, কারণ এখন আর সহ্য হচ্ছে না, দেখে খেতে ইচ্ছে করছে। আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে, পুরো ঘর সুগন্ধে ভরে গেছে। তো যাই হোক, তাও খেয়ে নিয়েছি। তো আরও খাওয়ার ইচ্ছে সবার। তো এখন তো বসিয়ে গেছি, হতে তো হবে, সময় নেই বললামই। খাওয়া তো তাড়াতাড়ি হয়ে গেছে, কিন্তু ভাজা তো আরও হয়নি। তো এখন এই ভাজাগুলো হয়ে গেলে মাকে বলছি একটু চাটনি নিব আর নুন ছিটিয়ে তারপরেই খাবো। তো যাই হোক, এইভাবেই খাবো নুন ছিটিয়ে আর চাটনি নিয়ে। এখন আজকের আমার এই ব্লগটা এখানেই সমাপ্ত করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো লাইক শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর হ্যাঁ, তোমাদের সাপোর্ট ভালোবাসা থাকলে কিন্তু আমি আগে যেতে পারবো, এটা আমি সবসময় বলি। তাই তোমরা আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলে থাকো, এসে চ্যানেল থেকে বেরিয়ে যেও না, সাবস্ক্রাইব করেই যাবে। তো নোটিফিকেশান বেলটাও ক্লিক করেই যাবে। তো আজকের ব্লগটা আমি এখানেই সমাপ্ত করছি। দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।